নতুন অর্থবছরে বড় রাজস্ব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এনবিআরকে, কিন্তু বিশাল এই লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। আর ঘাটতি পূরণে মাঝপথে অব্যাহতি তুলে নিলে আস্থা হারাবে সরকার। আরও বিস্তারিত মাজহার মাহবুবের প্রতিবেদনে। প্রত্যেক বাজেটেই রাজস্ব আহরণে বড় লক্ষ্যমাত্রা দেওয়া হয় এনবিআরকে, কিন্তু ঘাটতি থাকায় বছরের মাঝামাঝিতে কমিয়ে দেওয়া হয় লক্ষ্যমাত্রা। এরপরেও এনবিআরের পিছু ছাড়ে না ঘাটতি। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এখন পর্যন্ত সবচেয়ে বড় ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে। শুধুমাত্র লক্ষ্যমাত্রা কমিয়ে দেয়াই নয়, অধ্যাদেশ জারি করে সরকারকে কখনো তাৎক্ষণিক তুলে নিতে হয়েছে নানা অব্যাহতি। ভ্যাট শুল্ক বসাতে হয়েছে পণ্য ও সেবার ওপর। ২০২৫ সালের জানুয়ারিতে দুটি অধ্যাদেশেই শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ায় সরকার, যার তালিকায় ছিল মোবাইল, ইন্টারনেট ও আমদানিকৃত ফলসহ শতাধিক পণ্য ও সেবা। নতুন অর্থবছরেও এনবিআরের সামনে ৬,০৪,০০০ কোটি টাকার বিশাল লক্ষ্যমাত্রা অর্জনে হোঁচট খেলে পুরনো পথেই সরকারকে হাঁটতে হতে পারে বলে শঙ্কা অর্থনীতি বিশ্লেষকদের। ঋণ নেওয়া তো এত সহজ না, কারণ বিদেশিরা আপনাকে ঋণ দেওয়ার আগে অনেক কিছু চিন্তা করে দিবে। বাজেট সহজে খুব বেশি জায়গায় কমাতে পারবে না, কারণ রাজনৈতিক সরকার প্রতিশ্রুতি আছে, মানুষ এক্সপেকটেশন আছে। তাহলে একটা রিস্ক থেকে যায়, তখন হয়তো আবার ওই করের জায়গাটায় কোনো আনএক্সপেক্টেড পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা এসআরও অথবা অন্যান্যভাবে কর নতুন করে আরোপ বা করের বোঝা বাড়ার সুযোগ হতে পারে। আমরা আশা করব সেটা যাতে আগামী এক বছরের না হয়। তবে বিনিয়োগ বাড়াতে সরকারের নানামুখী ছাড়কে যৌক্তিক বলেই মনে করছেন বিশ্লেষকরা। উচ্চ টিডিএস হার কর কাঠামোর সাথে যায় না, তো যদি আমার টিডিএস হার কমেও দিনের শেষে যদি তার লাভ হয়, তাহলে আপনি তো লাভের উপর আয়কর পাবেনই। হঠাৎ করে না আবার কি পার্লামেন্টে গিয়ে এটা আবার কি ছাড়টা উইথড্র করে নেয় আর কি। সো যার ফলে একটা লং টার্ম আস্থার সংকট তৈরি হবে যে আমরা যে পলিসিগুলো নিই, পলিসিগুলো কনসিস্টেন্ট না, ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্ল্যান। এখন সরকার যখন এটা বাস্তবায়ন করবে, তখন ঠিকাদারকে দিবে টাকাটা। যদি আপনি পুরো টাকাটা খরচ করতে পারেন, ধরেন ১ লাখ কোটি টাকা যেটা অতিরিক্ত টার্গেট ধরেছে, ওই ১ লাখ কোটি টাকা খরচ করতে পেলে সরকারের টেবিলেই তো আপনার ধরেন ১৫,০০০ কোটি টাকা ঢুকে যাবে। সকল সরকারি দপ্তর ও আর্থিক প্রতিষ্ঠান কিংবা লেনদেনের সঙ্গে রাজস্ব বিভাগকে সংযুক্ত করতে পারলেই ঘাটতি পূরণ সম্ভব বলে মত অর্থনীতিবিদদের। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।